আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সবচাইতে মর্যাদাবান, সেই সবচাইতে বেশি দামি, যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। একজন মসজিদের খতিব, একজন মসজিদের ইমাম হয়তো বা আল্লাহকে ভয় নাও করতে পারে, সে আল্লাহর কাছে দামি নাও হতে পারে। দুনিয়ার মানুষ তাকে অনেক দাম দেয়, যে একজন খতিব সাহেব। দুনিয়ার মানুষ অনেক দাম দেয় একজন আমাদের মসজিদের মোতাওয়াল্লি সাহেব। দুনিয়ার মানুষ অনেক দাম দেয়, ইনি এই মসজিদটা করে দিয়েছেন। হতে পারে ওই মসজিদের একজন খাদিম আল্লাহকে অনেক ভয় করে, ওই ব্যক্তি ওই খতিবের চাইতে, মোতাওয়াল্লির চাইতে আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। মসজিদের একজন খাদিম, মসজিদের একজন ঝাড়ুদার আল্লাহর কাছে দামি হয়ে যেতে পারে যদি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। 49 নম্বর সূরা, সূরা আল হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি দামি, বেশি মর্যাদাশীল, বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে অত দামি না। প্রেসিডেন্ট দামি না, মন্ত্রী দামি না, খতিব দামি না, মুহাদ্দিস দামি না, মুফতি দামি না। মুফতি শ্রেষ্ঠ না, ইমাম শ্রেষ্ঠ না, কারি শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালা আল্লাহকে যদি ভয় করে, সে দামি হয়ে যেতে পারে মাদ্রাসার বড় মুহাদ্দিস, বড় মুফতির চাইতে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে অ্যাবোমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার, থার্মোমিটার, রিক্টার স্কেল, নিক্তি, যত ধরনের পরিমাপক যন্ত্র আছে, কোন যন্ত্র দিয়ে কি তাকওয়া মাপা যাবে? কি বলেন, মাপা যাবে? কিন্তু আল্লাহর কাছে যন্ত্র আছে। আল্লাহ জানেন কে বেশি আল্লাহকে ভয় করেন। ঠিক কিনা বলেন? আপনি হয়তো ভাবতে পারেন যে অমুক পীর সাহেব গদিনসীন, তিনি আসছেন, অমুক দরবেশ এমন ভাবে হাঁটে। আমাদের দেশে দেখবেন কিছু দরবেশ আছে, এমন ভাবে হাঁটে, আস্তে আস্তে হাঁটে। উদ্দেশ্য কি? আমার পায়ের তলে যেন পিঁপড়া পড়ে মারা না যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ এমন ভাবে হাঁটতেন, মনে হতো পাহাড়ের উপর থেকে, চূড়া থেকে কোনো পাথর গড়িয়ে পড়ছে। পাহাড়ের উপর থেকে যদি পাথর গড়িয়ে পড়ে, আস্তে পড়ে না জোরে পড়ে? কত কিলোমিটার বেগে পড়ে? পাহাড় যত উঁচু, পাথরের গতি তত বেশি। পাহাড় যদি 10 কিলোমিটার উঁচু হয়, ওই পাথরের গতি হবে 200 কিলোমিটার বেগে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা দেখেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যখন হাঁটতাম, মাঝে মাঝে দৌড়ে দৌড়ে তাকে গিয়ে ধরতাম। অর্থাৎ একসাথে হাঁটছি, হাঁটতে হাঁটতে যখন মসজিদের গেট পার হয়ে গেছে, রাসূলুল্লাহ গেট পার হয়ে চলে গেছে, উনি এখন ওযুখানায়, এবার তিনি দৌড়ে গিয়ে রাসূলুল্লাহকে ধরেছেন। আবার একটু সামনে গিয়েছেন, কড়ইতলা যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়ইতলা চলে গিয়েছেন, উনি বড়ইতলায় পড়ে আছেন, এবার দৌড়ে গিয়ে উনি কড়ইতলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেছেন। কার বর্ণনা? আবু হুরায়রার বর্ণনা। তাহলে যেই ব্যক্তি আস্তে হাঁটে, আমার পায়ের তলে পিঁপড়া পড়লে মারা যাবে, সেই ব্যক্তি কি রাসূলের বেশি অনুগামী, না যে ব্যক্তি জোরে হাঁটে সে অনুগামী? আজকের বিজ্ঞান বলছে যে জোরে হাঁটলে রক্তের সার্কুলেশন হয়, রক্ত পুরো বডিতে সার্কুলেশন ঘটে রক্তের। তার মানে মানুষের সবকিছু ঠিক হয়, মানুষের ব্যায়ামটাও ঠিক হয়। আর আপনি আস্তে আস্তে দরবেশি হাঁটা হাঁটবেন, কিচ্ছু হবে না। তাহলে দরবেশি হাঁটার মাঝে কি নাই? কোনো তাকওয়া নাই। আপনি ভাবছেন যে পীর সাহেব আসছে, আস্তে কথা বলছে। অনেকে বলে আপনার পীর সাহেব আস্তে কথা বলে কেন? জোরে কথা বলা নাজায়েজ। জোরে কথা বলা কি নাজায়েজ? আমাদের দেশে দেখবেন বহু হাদিস আছে, বহু হাদিস আছে, যেই হাদিসগুলোর প্রকৃত রহস্য আমরা জানি না, বুঝি না, উল্টাপাল্টা ভুলভাল ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসছে, যেটা আমাদের নুরানিতে পড়ানো হয়, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তো কথায় কথায় মানুষ বলে যে চুপ থাকেন। আসলে আমাদের নবীর চাইতে বেশি কথা আর কেউ বলতে পারে নাই। 30 পারা তো নবীর মুখ থেকেই বের হয়েছে, হাজার হাজার হাদিস তো নবীর মুখ থেকেই বের হয়েছে, অতীতের সব ঘটনা নবীর মুখ থেকেই বের হয়েছে। তো নবীর চাইতে বেশি কথা কে বলেছে দুনিয়ায়? বলেন তো আপনি, কে বলেছে? আপনি বলতে পেরেছেন এত কথা? তো মান সমতা নাজার অর্থ কি? ভুল ভাল কথা যখন হবে তখন আপনি চুপ থাকেন। দোকানে যখন বলবে যে তারেক জি আর 1 মাস থাকবে, তারেক জিয়ার পর অমুক মন্ত্রী আসছে, তখন আপনি চুপ থাকেন। মান সমতা নাজা, এখানে চুপ থাকলে নাজাত পাবেন। যখন দোকানে পরামর্শ করা হবে যে পরের রাষ্ট্রপতি কে আসছে, এই মন্ত্রীর পর কোন মন্ত্রী আসছে, এই সময় আপনার চুপ থাকা নাজাত। কারণ আপনি বুঝলেন যে এদের কোনো নলেজ নাই রাষ্ট্র সম্পর্কে। রাষ্ট্রের নলেজ থাকলে কি উনি চা বিক্রি করে? তাহলে তুমি তারেক জিয়ার একজন উপদেষ্টা হয়ে যেতেন। ঠিক কিনা বলেন? তো তখন আপনি চুপ থাকলে নাজাত পাবেন। একজন আপনার সাথে
ভুলভাল রোজা অবস্থায় ভুলভাল মাসালা নিয়ে আপনার সাথে তর্ক করছে, আপনি দেখছেন এই লোকটার নলেজ কি নাই, তর্ক করাও জায়েজ আছে। মাউইজাতুল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, 16 নম্বর সূরা, সূরা আন-নাহল 125 নম্বর আয়াত। সুন্দরভাবে বিতর্ক করো, যুক্তির সাথে, হিকমার সাথে। দাওয়াত দাও, হিকমার সাথে কি করো? বিতর্ক করো। বিতর্ক করাও জায়েজ আছে। কার সাথে বিতর্ক করবেন? আমাদের দেশে মানুষ বিতর্ক করতে জানে না। কাজের মহিলার সাথে বিতর্ক করে, রিকশাওয়ালার সাথে বিতর্ক করে, কুলিওয়ালার সাথে বিতর্ক করে, কন্ট্রাক্টরের সাথে বিতর্ক করে। ওর যদি অত নলেজই হতো তাহলে কি কন্ট্রাক্টর হতো? ঠিক কিনা বলেন? বাজারে গেছেন মাছ কিনতে, মাসালার সাথে মাসালা নিয়ে বিতর্ক, আর তুমি যে মাছ বেচছো এটা কি জায়েজ? ওইটা জায়েজ আছে। তো এই জায়গায় আপনি চুপ থাকবেন যে না, মাসালা জানে না। এ যদি মাসালা জানতো তাহলে মসজিদে নামাজ পড়ায় মসজিদে এই মাসালা দিত। এ মাসালা জানে না বলেই তো এখানে মাছ বিক্রি করছে। তার সাথে আপনি মাসালা নিয়ে বিতর্কে যাবেন না। এই জায়গায় চুপ থাকলে নাজাত পাওয়া যায়। কিন্তু আপনি যখন ওয়াজ করবেন তখন যদি চুপ থাকলে নাজাত পাওয়া যায়, ওয়াজ করবেন কিভাবে? হাদিসগুলো আমাদের সঠিকভাবে বোঝানো হয় না। তাহলে তাকওয়া কিসে? আল্লাহ ভীরুতায় তাকওয়া, আল্লাহর বিধিবিধান মেনে নেওয়ার মাঝে তাকওয়া, রাসূলের আদর্শ গ্রহণ করার মাঝে তাকওয়া, রাসূলের সুন্নাহ গ্রহণ করার মাঝে তাকওয়া, 5 ওয়াক্ত সালাত আদায়ের মাঝে তাকওয়া, রাসূলের বিধিবিধান, আল্লাহর বিধিবিধানগুলো মেনে নেওয়া, নিজের পরিবারের, সংসারে, সমাজে, রাষ্ট্রে কায়েম করার নাম তাকওয়া। তাকওয়া শুধু এটা না যে আপনি আস্তে হাঁটবেন, আস্তে কথা বলবেন, পীর মুরিদি করবেন আর আস্তে করে টাকাটা পকেট